এসে গেছে গাইস করার দিন। গায়ে জল ঢালা আর সকালবেলা কম্বল থেকে বেরোনো সব থেকে কঠিন কাজ। মানে 2 ঘন্টা ধরে আমি ভাইবেই যাচ্ছি নামবো কি নামবো না, নামবো কি নামবো না। কম্বল সরানোর হিম্মত পাচ্ছি না, মানে শীতকালে কনফিডেন্স কমে যায়। আমি আবেদন জানাচ্ছি কম্বল নিয়ে সব জায়গায় যাওয়ার ব্যবস্থা করা হোক। তবে যতই শীত পড়ুক যাই পড়ুক ভাই, আমি তো 2 বার স্নান করবই মাসে। প্রথমবার যখন গায়ে জল ঢালা হয়, জানি যে একবার জল ঢাললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বুকের পাটায় অত সাহস নেই। ঢালবো কি ঢালবো না, ঢালবো কি ঢালবো না, এই চিন্তা করতে করতেই আমার অফিস যেতে লেট হয়ে যায়। রাত্রে আর ঘুমাবো কি, কম্বলের সোজা দিক কোনটা, কম্বলের লম্বা দিক কোনটা, এটা খুঁজতে খুঁজতেই তো অর্ধেক রাত কভার হয়ে যায়। তারপর পা কিছুতেই গরম হইতে চায় না, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আর এই কম্বলের ভিতরে হাওয়াটা কোন দিক দিয়ে ঢোকে ভাই, আর এগুলা করতে করতে যেই একটু ঘুম আসবে অমনি সুসু পাই যাবে। ব্যাস বেজে গেল 3টা, আর তারপর 5টা অবধি আমি সুসু আটকায় রাখি, কারণ কম্বল থেকে নামার হিম্মত নাই। সব কিছুতে ঠান্ডা লাগে, জামা পড়তে ঠান্ডা লাগে, বিছানায় বসতে ঠান্ডা লাগে, কোমরে বসতে ঠান্ডা লাগে। কোমরে সোয়েটার পরানো যাবে? উইন্টারে একটা জিনিসই ভাল লাগে, দিন ছোট রাত বড়। রাত্রে শুয়ে শুয়ে ওভারথিঙ্ক করার জন্য অনেকটা সময় হাতে পাওয়া যায়। শীতকালে 3 মাস চান করে না, আবার নিজেকে উইন্টার লাভার বলে। আইসে আমার বড় উইন্টার লাভার।